সাথী তুমি আমার জীবনে। একদিন হঠাৎ করে ঢাকার অলি গলি, ঢাকার আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেল। সময়টা তখন ছিল মধ্যরাত। ঠিক ঘড়ির কাঁটায় টিক 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 করে রাত 12টা বাজতেছিল। ঠিক এমন সময় একজন সাংবাদিক একটি ভাঙা টেবিলে বসে আছেন। হ্যাঁ, একজন বসিয়া চলচ্চিত্র সাংবাদিক একটি পুরনো ফিল্ম প্রজেক্টরের সামনে বসে আছেন। হঠাৎ করে চালু করা হলো একটি প্রজেক্টর। তার প্রজেক্টরের আলোয় এবং ধনু উঠতেছে দেখা যাচ্ছে। টেবিলের উপরে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটি খোলার পরে মৃদু সুরে তিনি বলতে লাগলেন, সালমান শাহ, সালমান শাহ যদি আজ বেঁচে থাকতো তবে আজ এই ফিল্ম প্রজেক্টের কেবল দোষর দুলো উঠত না, এর আলোয় চলছে উঠতো এক নতুন দিগন্ত। হয়তো বা সারা বিশ্বের চোখ থাকতো আজ বাংলার দিগন্তে। একজন ডালিউড কিংবদন্তিকে দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে এই বাংলাদেশের দিকে ছুটে আসতো, শুধুমাত্র তার একটি ছায়া আর একটি দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, সালমান শাহ এমন একজন নক্ষত্র, এমন একটা তারকা ছিলেন যিনি ডালিউড, হলিউড, বলিউডের সেরা তারকাদের সেরা ছিলেন। আজ 90 দশকে সালমান শাহ ফ্যাশন স্টাইলিস্টকে 2025 সালে জেনজি অনুসরণ করে থাকে। আছে তার প্রতি শ্রদ্ধা, আছে তার প্রতি ভালোবাসা। আর এই কথাগুলোই একটি বাংলা টেবিল এবং বাংলা চেয়ারে সে বসিয়া সাংবাদিক ভাবতেছে এবং বলতেছে, যদি সালমান শাহ বেঁচে থাকতো হয়তো বাংলা চলচ্চিত্র পৌঁছে যেত এক অনন্য উচ্চতায়, যে উচ্চতা পৌঁছানোর স্বপ্ন আমরা প্রতিদিনই দেখি কিন্তু পথ খুঁজে পাই না। আজ যদি ও বেঁচে থাকতো হয়তো সে আমাদেরকে ওই স্বপ্নের ধার প্রান্তে নিয়ে যেত। আচ্ছা, এটা তো কেবল স্বপ্ন দেখে না হয় বাদে দিলাম, কিন্তু 29 বছর পরে এই স্বাধীন দেশে সালমান শাহ হত্যার বিচার কি হবে না? সেটাকে আত্মহত্যা বলে কাটিয়ে দিবে? সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিবে? কোনো সরকার কি এই বিচার করতে পারবে না? খুনিদেরকে যথাযথ আইনের দৃষ্টান্ত শাস্তি দিতে পারবে না? আর এই সকল প্রশ্নগুলো সাংবাদিকের মনে ঘুরপাক করতেছে। প্রকৃতপক্ষে এই প্রশ্নগুলো বসিয়া সাংবাদিকের একা ছিল না, এটা ছিল সারা বাংলাদেশের। আচ্ছা, যাই হোক, আমরা থেমে আসি। যদি আর সালমান শাহ বেঁচে থাকতো, তার অভিনয়, তার নিকট হাসি হয়ে উঠতো সারা বিশ্বের এক নতুন ট্রেন্ড। টালিউড হয়ে উঠতো সারা বিশ্বের এক চমকপ্রদ এক ইন্ডাস্ট্রি। অন্ধকার মঞ্চে উচ্চারিত হতো এই বাংলার নাম, আর সেই নামের প্রথম অক্ষর হতো কিংবদন্তি সালমান শাহ। আর ঠিক তখন সারা বাংলার প্রতিটি প্রেমিক, প্রতিটি প্রেমিকা, প্রতিটি সালমান শাহ ভক্ত গলা উঁচু করে বলতো, এই তারকা আমাদের, এই তারকা বাংলার, এই তারকা বাংলাদেশের। প্রিয় দর্শক, সালমান শাহ হত্যার 29 বছর পরও প্রতিটি প্রেমিক প্রেমিকার স্বপ্নের নায়ক সালমান শাহ। 90 দশকের রূপসীরা চার প্রেমে মাতোয়ারা ছিলেন, চার প্রেমে আত্মহারা ছিলেন। সেই সালমান শাহ প্রেমে আজও তারা বিভোর। হয়তো বা সালমান শাহ যদি আজ বেঁচে থাকতো, এই রূপসী নমনীরা অপেক্ষা করতো সারিবদ্ধভাবে সালমান শাহকে দেখার জন্য, একবার তার সাথে কথা বলার জন্য, কিংবা শুধু তার ছায়া একবার দাঁড়াবে এই জন্য। বিদেশি ভক্তরাও শুধুমাত্র তার জন্য একবার বাংলা গ্রামার পথ চিনে নিত, তাকে দেখার জন্য ছুটে আসতো বাংলাদেশে। হয়তোবা তার জন্য অনেকে বাংলাদেশকে আবার নতুন করে চিনত, হয়তোবা এই দেশকে নতুন করে জানতো, হয়তোবা ডালিউড এক স্বপ্নের জগতে চলে যেত। 2025 সালে এসে আজও সালমান শাহ নাম শুনলে রসিক ভ্রমর সুন্দরী রমণীরা নীরবে নিস্তব্ধে কেঁদে যায়। আজও তাদের হৃদয়ে দাগ কেটে যায় সালমান শাহর মৃত্যুর খবর না মানতে পেরে। যারা তাকে হত্যা করেছে যদি আজ তাদের সুষ্ঠু বিচার হতো, আজ 29 বছর পরও যদি সালমান শাহর খুনিদের দৃষ্টান্তমূলক বিচার করে দ্রুত ফাঁসি দেওয়া হতো, তাহলে হয়তো কোটি কোটি ভক্তদের হৃদয়ে একটু শান্তি ফিরে আসতো। সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন একজন ভালোবাসার এক অমোঘ প্রতীক। আজও লক্ষ কোটি সালমান প্রেমিক আকাশের ঠিকানায় চিঠি গুছিয়ে যায়। প্রতিটি তদন্তের পর যখন বিচার আটকে যায়, তখন আরো জোরে প্রতিধ্বনিত হয়, আর কি হবে না এর বিচার, আর কি হবে না এর বিচার। আর ঠিক এই কথাগুলো সাংবাদিক ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। সূর্য তখন পূর্ব দিকে উঠলো, মুখ প্রযুক্ত বন্ধ হয়ে গেল। আর ঠিক এই মুহূর্তে সাংবাদিক বিষণ্ণতার ছায়া তার মুখে গম্ভীর আওয়াজ হয়ে উঠলো এবং বলতে লাগলো, সালমান শাহ যদি আজ বেঁচে থাকতো, অথবা এতগুলো বছর পরও যদি তার বিচার হতো, যদি খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত, যদি অপমৃত্যু বলে এই হত্যাকাণ্ডকে আর চালিয়ে না দিত, যদি এই তদন্ত সঠিকভাবে সম্পূর্ণ সমাপ্ত করা হতো, হয়তোবা তার রুহের আত্মা একটু শান্তি পেত, হয়তোবা তিনি ওই পার থেকে বর্তমান চাক। এতগুলো বছর পর তাহলে আমার হত্যার বিচার হয়।